ডিপ্রেশন তোমাকে শেষ করে দিচ্ছে, তাহলে শোনো, তুমি ক্লান্ত, তুমি ভেঙে পড়েছ, তুমি নিজের ঘরের দরজা বন্ধ করে কাঁদো, কারণ কেউ বুঝে না তোমাকে। এই পৃথিবী তোমাকে শুধুই বলে যায় ভালো থেকো, কিন্তু কেউ বলে না কিভাবে ভালো থাকতে হয়। তোমার ভেতরের ডিপ্রেশনটা ধীরে ধীরে তোমাকে শেষ করে দিচ্ছে, আর তুমি হাসি দিয়ে সেটা ঢেকে রাখছো। কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি, তুমি একা নও, তুমি হেরে যাওনি, আর তুমি শেষ হয়ে যাওনি। এই ভিডিওটা তোমার জন্য, যদি তুমি মনে করো আমি আর পারছি না। আচ্ছা, ডিপ্রেশন মানে কি জানো? ডিপ্রেশন মানে তুমি দুর্বল নও, ডিপ্রেশন মানে তুমি অনেক বেশি অনুভব করতে পারো। তুমি যখন সবাইকে খুশি রাখতে চাও, নিজেকে বারবার ছোট করো, আর যখন কেউ সেটা বুঝতে পারে না, সেখান থেকে শুরু হয় ভাঙন। যদি নিজেকে হাজার মানুষের মাঝেও একা লাগে, তাহলে বুঝে নিও তোমার মন বাঁচার জন্য চিৎকার করছে। ডিপ্রেশন তোমাকে বিশ্বাস করিয়ে দেয় তুমি কিচ্ছু না, তুমি ব্যর্থ। কিন্তু জানো, এই মিথ্যেগুলোই তোমার শেষ শত্রু। এগুলো যদি তুমি বিশ্বাস করো, তাহলে তোমার জীবনটাই হেরে যাবে। তুমি নিজেকে বদলাও, আমি পারবো না বলাটা বন্ধ করো, আর প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, হ্যাঁ আমি পারবো। নিজেকে ভালোবাসা শেখাও। তুমি সবাইকে ভালোবাসো, সবাইকে সময় দাও, কিন্তু নিজেকে, নিজের শরীর, নিজের মন, নিজের স্বপ্ন, এগুলোকে ভালোবাসতে শেখো। ডিপ্রেশন একটা অন্ধকার ঘর। তুমি যদি নিজের ভেতরের আলো জ্বালাতে না জানো, সেখান থেকে কেউ তোমাকে টেনে তুলতে পারবে না। প্রতিদিন অন্তত একটা জিনিস করো যেটা তোমার নিজের জন্য। নিজেকে গুরুত্ব দাও, নিজেকে সময় দাও। তুমি অন্যদের জীবন দেখে ভাবো সবাই সুখী, শুধু একমাত্র আমিও সুখী। এই চিন্তাটাই তোমার ডিপ্রেশন বাড়িয়ে দেয়। ইনস্টাগ্রামে 10 সেকেন্ডের স্টোরি তোমাকে একটা ভুল বাস্তবতায় বিশ্বাস করায়, কিন্তু কার জীবনে কি চলছে তুমি জানো না। তাই তুলনা করা বন্ধ করো। তুমি তোমার মতোই ভালো, তোমার গতি আলাদা, তোমার পথ আলাদা। এই ডিপ্রেশন আসলে শুরু হয় তখন যখন যাদের সবচেয়ে বেশি দরকার ছিল তারা পাশে থাকে না। বন্ধু বদলে যায়, পরিবার বোঝে না, প্রেমিকার মন উড়ে যায়, আর তুমি একা হয়ে যাও। কিন্তু এটাকে শেষ বলে ভেবো না। এই একাকিত্বটাই তোমার শক্তি। এখান থেকে দাঁড়িয়ে গেলে আর কেউ তোমাকে হারাতে পারবে না। ডিপ্রেশন মানে পাগল হওয়া না। তুমি অসুস্থ, মানসিকভাবে ক্লান্ত। তুমি যেভাবে জ্বর হলে ওষুধ খাও, সেভাবে এই কষ্টেরও চিকিৎসা দরকার। কাউকে বলো, বন্ধুকে বলো, নিজের পরিবারকে বলো, আর চুপ থেকো না। কষ্ট জমা রাখতে রাখতে একদিন সেটা বিস্ফোরণ ঘটায়। তাই মুক্ত হও। ভেঙে পড়ো, ঠিক আছে, কিন্তু ভেতরে পচে যেও না। বন্ধু, তুমি আজ কাঁদছো, ঠিক আছে, কিন্তু প্রতিটা কান্নার পেছনে একটা যুদ্ধ আছে। আর তুমি যদি আজ লড়াইটা শুরু করো, আগামীকাল তোমার হাসিটাই তোমার জয়ের প্রমাণ হবে। প্রিয় বন্ধুরা, ডিপ্রেশনকে জিততে দিও না। তুমি একা নও, তুমি শেষ হয়ে যাওনি, তুমি অনেক বেশি শক্তিশালী। তুমি যতটুকু ভাবতে পারো তার থেকেও বেশি। আজ থেকে একটাই কথা মনে রেখো, তুমি যতবার পড়ে যাবে, আমি ততবার তোমাকে তুলে দাঁড় করাবো। আর এই আমিটা হলো তুমি নিজেই। যে কেউ ডিপ্রেশনে যেতে পারে, কিন্তু সবাই ডিপ্রেশন থেকে ফিরে আসতে পারে না। তুমি তাদের মধ্যে থেকো না, তুমি যোদ্ধা হও। তোমার যুদ্ধটা শুরু করো আজ, এখন থেকেই। আমি কিষান, তুমি দেখছো স্বপ্নের পটভূমি, যেখানে চোখের জল থেকেও জন্ম নেয় শক্তি, আর হার মানা মন থেকে গড়ে ওঠে বিজয়ী জীবন।